এখন নফস কিন্তু আবার তিন প্রকার। নফস কয় প্রকার বলেন? বলে এই এক নম্বর নফসের নফসে আম্মারা, দুই নম্বর নফসে নফসে লাওয়ামা, তিন নম্বর নফস নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলে? পরিচয় জানতে হইবে। যে সবসময় গুনার দিকে উদ্বুদ্ধ করে, গুনাহ করলে ভালো লাগে। এক শ্রেণী আছে না, যে গুনার ভিতরে ছাড়া ভালোই লাগে না। ওই কানের ভিতরে গান বাজনা ওই না শুনলে ভালোই লাগে না। ওই আমাদের দেশে আছে না, এই আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এই হানিফের নাম শুনছেন নাকি? মাহবুব আল হালিফ শুনছেন? এই যে মন্তব্য করছে, শোনেন নাই? কি মন্তব্য করছে শুনছেন? মন্তব্য করছে যে এলাকায় যেয়ে দেখি আগে মানুষের কালচার ছিল যে তারা জারি গান, এই বিভিন্ন ধরনের যাত্রা গান, এই যে মানুষ অভ্যস্ত ছিল। তারা যখন ফসল কাটতো জারি গান সহ বিভিন্ন কায়দায় সাইরে তালে তালে ধান কাটত। কিন্তু এখন যেখানে এলাকায় যাই এখানে শুনি ওয়াজ আর ওয়াজ আর ওয়াজ। কি কথা ঠিক না ঠিক? এমনকি ফসল কাটে, তাও আবার ক্যাসেটের মধ্যে, মোবাইলের মধ্যে ওয়াজ সাইরে ফসল বলতেছে। আমাদের এই অবস্থা পরিবর্তন ঘটাই আগের কালচারে ফিরিয়ে আসতে হবে। শোনেন নাই? অনেকে শোনেন নাই মনে হয়, শুনছে। তাহলে এর অর্থ কি? ওর কাছে কোরআন কারীমের আলোচনা শুনতে ভালো লাগে না। কথা ঠিক কিনা? হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর এরকম আল্লাহর বান্দা বান্দী দুনিয়ার মধ্যে আছে, তাদের চক্ষু দেখতে মনে হয় যেন আব্দুল করিমের চক্ষু। ওদের চক্ষু এখন আব্দুল করিমের চক্ষু নাই, ওদের চক্ষু দুইটা আমার মালিকের কুদরতি চক্ষে পরিণত হইয়া যায়। দেখতে মনে হয় যেন হাত আব্দুল করিমের হাত, ওদের হাত দুইটা এখন আব্দুল করিমের হাত নাই, হাত দুইটা আল্লাহর কুদরতি হাতে পরিণত হইয়া যায়। জবানটা মনে হয় আব্দুর রহিমের জবান, আসলে ওদের জবান আব্দুর রহিমের জবান নাই, আল্লাহর কুদরতি জবানে পরিণত হইয়া যায়। আমি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত হয়ে যে আল্লাহর কুদরতি হাত, জবান হয়ে যে আল্লাহর কুদরতি জবান, চোখে আল্লাহর কুদরতি চক্ষু। তাইলে আল্লাহর পথে চলতে চলতে এই ঘটনা যদি ঘটে, এক শ্রেণীর এরকম আছে না, শয়তানের পথে চলতে চলতে ওদের চক্ষু দিলে শয়তানের চক্ষু হয়ে যায়। আসতে কয়, ওদের কান দুইটা শয়তানের কান, ওদের জিহ্বাটা শয়তানের জিহ্বা। কথা ঠিক কিনা? এখন নফসে আমরা বলছিলাম সবসময় গুনাহ করতে ভালো লাগে, নেক কাজ ভালো আছে না? আছে 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 আছে। এইটার নাম নফসে আম্মারা। এক আল্লাহর বান্দা রাত্রে খানা খায় নাই, পেটেও জবর ক্ষুধা লাগছে। ফজরের নামাজের পর আল্লাহর হুকুম, এই জিকির করার জন্য আল্লাহ বলছেন না, নামাজ পড়ার পর আল্লাহর জিকিরে বসছে, পেটেও ক্ষুধা। ওদিকে গরম রুটিওয়ালা পাশ থেকে ডাক দিয়ে যায়, গরম রুটি গরম রুটি। পেটেও ক্ষুধা, গরম রুটির কথা কানে গেছে। এখন মন তো চায় আগে রুটি খাইবে, পেটে ক্ষুধা না, রুটি খাইতে মন চায়। এখন সে বলতেছে না, আমি আগে আমার মাওলার জিকির করব, তারপর রুটি খাবো। নফস মনে মানতে চায় না, চায় পেটে ক্ষুধা। এখন আবার আল্লাহর জিকির করে, নফস বলতে আছে রুটি আগে খাইয়ে না, এইবার জিকির করতে পারবো না। আর কইতে আছে আমি মাওলার জিকির আগে পড়িয়ে তারপরে খাইতে পারবো না। বাস কার লাগে? নফসের লাগে। জেহাদ শুরু হয়ে গেছে। এক পর্যায়ে এই চলতে চলতে যুদ্ধ, হঠাৎ জবান থেকে বেখেয়ালে, মানে বেখেয়াল কি মানে জজবার হালাতে বলতেছে, এই তুই আমার কথা শুনবি না? তখন বলতেছে, মাই তেরা খুদা নেহি না, তু মেরা খুদা নেহি, মাই তেরা বন্দা নেহি, মেরা খুদা নেহি, মাই তেরা বন্দা নেহি। এ না, তুই তো আমার খোদা না যে তোর কথা আমার মানতে হবে।
আল্লাহ যদি আমাকে হুকুম করতো সেটা মানা লাগবে, কিন্তু তুই তো আমার আল্লাহ না, তুই তো আমার খোদা না, যে তোর কথা আমার মানতে হবে। আমি তোর কথা মানবো না, আগে আল্লাহর জিকির করবো তারপর উঠি। এখন জজবার হালাতে জোরে জোরে বলতে আছে এই যে আমি তোর খোদা না, তুই আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, আর তুমি এই খোদা তো তুমি আমার না, আর তোমার তো আমি বান্দা না, যে তোমার কথা মানতে হবে। এক পর্যায়ে জোরে জোরে বলতে আছে যে তুমি রে খোদা নেই, মাই তেরা বান্দা নাই। এখন লোকজন শুই নিয়ে বলে লোকটা কাফের হয়ে গেছে, আল্লাহরই মানে না। কিছু লোক এলাকার আইয়া তো কয়েকটা উত্তম মাধ্যম দেশে বেটা এই তুই কম। এখন একজন আলেম মানুষ এসে দেখে যে লোকটাকে তো দিনদার মনে হয়, আল্লাহ মনে হয়, ঠিক না? এই লোকটা তো এই কথা বলতে পারে না। জিজ্ঞেস করে ভাই ব্যাপার কি, আপনি এরকম বলতেছেন, আপনার খোদা নাই, আপনি বলে বলতে না, কি ব্যাপার? বলে হুজুর রাত্রে খানা খাই না, পেটও ক্ষুদে লাগছে, ওদিকে রুটি গরম ওয়ালা যাইতেছে, রুটি কইয়া আমি তো আল্লাহর জিকির করতেছি। এখন নফস কইতেছে আগে খা তারপর জিকির কর, আর আমি বলবো যে আল্লাহর জিকির আগে করব তারপর খাবো। এখন ওর সঙ্গে মোটে পারি না। এই শেষ মধ্যে বলতেছে এই তুই কি আমার খোদা যে তোর কথা আমার মানতে হবে? তখন আলেম বলতে আছে তাড়াতাড়ি তোরা যারা হুজুর রে হাতে শুকায় মাফসা কি এ আল্লাহর বান্দারা, রাজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবারা, বড় ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে আল্লাহর রাসূল এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল বলেন নফস আম্মারার সঙ্গে জিহাদ করার চেয়ে বড় যুদ্ধ, যে নাকি নফসে আম্মারার সঙ্গে যুদ্ধ কইরা বিজয় লাভ করবে, আল্লাহর ফজল করবে, সেই কামিয়াব হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। এখানে একটা কথা বোঝা লাগবে, আল্লাহর বান্দারা বেহেশতে যাইতে চান না? আসতে কয়দিন বলেন চাই? তা বেহেশতে যদি যাইতে চান তাহলে এই কষ্ট তো করা লাগবে, এই মুজাহাদা তো করা লাগবে। যদি মুজাহাদা না করেন, কষ্ট না করেন, বেহেশতে যাইতে পারবেন না? পারবেন? কথা কয় না পারবেন? যদি কেউ মরে মরে পেট ডলতে কেউ বেহেশতে যায় পারবে? কোনোদিন হয়? কোনোদিন পারবে না। এই জন্য নফসের সঙ্গে জিহাদ করা লাগবে না। এখন নফস কিন্তু আবার 3 প্রকার। নফস কয় প্রকার বলেন? বলে এই 1 নম্বর নফসের নফসে আম্মারা, 2 নম্বর নফসে নফসে লাওয়ামা, 3 নম্বর নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলে? পরিচয় জানতে হইবে। যে সবসময় গুনার দিকে উদ্বুদ্ধ করে, গুনাহ করলে ভালো লাগে। এক শ্রেণী আছে না, যে গুনার ভিতরে ছাড়া ভালোই লাগে না, ওই কানের ভিতরে গান বাজনা ওই না শুনলে ভালোই লাগে না। ওই আমাদের দেশে আছে না, এই আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এই হানিফের নাম শুনছেন নাকি? মাহবুব আল হালিফ শুনছেন? এই যে মন্তব্য করছে, শোনেন নাই? কি মন্তব্য করছে শুনছেন? মন্তব্য করছে যে এলাকায় যাইয়ে দেখি আগে মানুষের কালচার ছিল যে তারা জারি গান, এই বিভিন্ন ধরনের যাত্রা গান, এইটা মানুষ অভ্যস্ত ছিল। তারা যখন ফসল কাটতো জারি গান সহ বিভিন্ন কায়দায় সাইরে তালে তালে ধান কাটত। কিন্তু এখন যেখানে এলাকায় যাই এখানে শুনি ওয়াজ আর ওয়াজ আর ওয়াজ। কি কথা ঠিক না ঠিক? এমনকি ফসল কাটে, তাও আবার ক্যাসেটের মধ্যে, মোবাইলের মধ্যে ওয়াজ সাইরে ফসল বলতেছে। আমাদের এই অবস্থা পরিবর্তন ঘটাই আগের কালচারে ফিরিয়ে আসতে হবে। শোনেন নাই? অনেকে শোনেন নাই মনে হয়, শুনছেন? তাহলে এর অর্থ কি? ওর কাছে কোরআনুল কারীমের আলোচনা শুনতে ভালো লাগে না। কথা ঠিক কিনা? হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর এরকম আল্লাহর বান্দা বান্দী দুনিয়ার মধ্যে আছে
তাদের চক্ষু দেখতে মনে হয় যেন আব্দুল করিমের চক্ষু। ওদের চক্ষু এখন আব্দুল করিমের চক্ষু নাই, ওদের চক্ষু দুইটা আমার মালিকের কুদরতি চক্ষে পরিণত হইয়া যায়। দেখতে মনে হয় যেন হাত আব্দুল করিমের হাত, ওদের হাত দুইটা এখন আব্দুল করিমের হাত নাই, হাত দুইটা আল্লাহর কুদরতি হাতে পরিণত হইয়া যায়। জবানটা মনে হয় আব্দুর রহিমের জবান, আসলে ওদের জবান আব্দুর রহিমের জবান নাই, আল্লাহর কুদরতি জবানে পরিণত হইয়া যায়। আমি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা কর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত হয়ে যে আল্লাহর কুদরতি হাত, জবান হয়ে যে আল্লাহর কুদরতি জবান, চোখে আল্লাহর কুদরতি চক্ষু। তাইলে আল্লাহর পথে চলতে চলতে এই ঘটনা যদি ঘটে, এক শ্রেণীর এরকম আছে না, শয়তানের পথে চলতে চলতে ওদের চক্ষু দিলে শয়তানের চক্ষু হয়ে যায়। আসতে কয়, ওদের কান দুইটা শয়তানের কান, ওদের জিহ্বাটা শয়তানের জিহ্বা, কথা ঠিক কিনা? এখন নফসে আমরা বলছি সবসময় গুনাহ করতে ভালো লাগে, নেক কাজ ভালো আছে না? আছে 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 আছে। এইটার নাম হলো নফসে আম্মারা। এর নাম কি? আবার কোন? সবসময় গুনার ভিতরে উদ্বুদ্ধ করে, গুনার দিকে ধাবিত করে। কোরআন কারীমে আয়াত, কথা ঠিক না? ঠিক। এই 2 নম্বরে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা কাকে বলে? বলে গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা কেন করলাম, গুনাহটা কেন করলাম। এইটার নাম কি? নফস বলেন। আছে না? এক সিনেমার আল্লাহর বান্দারা আছে না, আল্লাহর বান্দিরি আছে না? এই গুনাহ হওয়ার পরে আফসোস ভিতরে হারে করলাম কা করলাম আছে না নাই? আর এইটা হলো নফসে লাওয়ামা। আর একটা নফস হলো নফসে মুতমাইন্না। আরেকটা নাম কি? নফসে মুতমাইন্না কাকে বলে? নেক করতে ভালো লাগে, গুনার কাজ ছাড়তে পারে। কোন কোন কোন? এই নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে, এর নাম হলো নফসে মুতমাইন্না। কথা ঠিক না? ঠিক। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নফসে মুতমাইন্নার দলদেরকে ডাকবে। কোন নফসের লোকদেরকে ডাকবে? বলেন, মুখ খুলে বলেন। নফসে মুতমাইন্নার দলদেরকে ডাকবে। কে ডাকবে? একে আমি বলছি না, আল্লাহ কোরআন কারীমে বলছেন। আচ্ছা, তাই কি আল্লাহ কি বলবেন? এ আমার নফসে মুতমাইন্নার দলেরা, তোমরা আমার বান্দা বান্দি কাতারে শামিল হইয়া যা এবং তোরা বেহেশতের ভিতরে ঢুইকা যা। কথা কয় না? এখন বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, জোর করে বেহেশতে যাওয়া যাইবে? হ্যাঁ। এখন আপনি দুনিয়া থাকা অবস্থায় একটু পরীক্ষা করা লাগে না? আপনার নফসটা কোন নফস? কে? নফসে আম্মারা না নফসে লাওয়ামা না নফসে মুতমাইন্না? আচ্ছা, যখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নফসে মুতমাইন্নার দলদেরকে ডাকবে, আপনার নফস যদি নফসে মুতমাইন্না না পৌঁছায়, আল্লাহর ডাকে সাড়া দিতে পারবে? আমি আসতে বলছি, আপনি একটু আসতে কম। হ্যাঁ, পারবেন? এখন নফসকে নফসে মুতমাইন্না পৌঁছানো লাগবে না? এই নফসে মুতমাইন্নায় পৌঁছাবার জন্যই এই যে শোনেন পীর মুরিদি তরিকা, এই যে আমাদের তরিকার নাম শুনছেন চিশতিয়া সাবিরিয়া তরিকা, শোনেন নাই? সর্বনাই এই তরিকার নাম কি? চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকা 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা আপনারা আমাদের জন্য রেখে গেছে। কয় ঔষধ? না, আমার আব্বাজানের মুখে শুনছি, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তার কথা বলছিলেন যে তোমরা একটু ঠিক মতো কিছুদিন এই 5 ঔষধ একটু পালন করে দেখো, যদি তোমাদের কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও।
আব্বাজানের মুখে শুনছি, দাদাজানের কথা। আচ্ছা বলেন তো, যারা ঠিক মতো কিছুদিন এই 5 ঔষধ পালন করছে, আল্লাহর ওলিদেরকে কেউ গালি দিতে পারছে? আমাদের জানা নাই, পারে নাই, পারে না। কথা ঠিক না? ঔষধ লাগবে কিসে? রোগ হয়েছে কলবে। কলবে কি হয়েছে? এই কলবের রোগ হয়েছে, ঔষধ লাগবে না? আবার ঔষধ দেবে কিনা? ডাক্তার লাগবে না? আপনার শরীরের রোগ হয়েছে, আপনি টাঙ্গাইলে মেডিকেলে গেছে, টাঙ্গাইলে ডাক্তার কয় তোমার এই চিকিৎসা টাঙ্গাইলে নাই, ঢাকা যাও। কথা কন। এখন রোগের চিকিৎসার জন্য ঢাকা যায় না। এখন ঢাকার ডাক্তার দেখে যে তোমার রোগটা খুব মারাত্মক, এই দেশে চিকিৎসা তেমন ব্যবস্থা ভালো নাই, তুমি অমুক দেশে উন্নত মানের ব্যবস্থা ওখানে যাও। কি দেয়? পরামর্শ দেয়। এখন বাজান অনেকের তো টাকা পয়সাও কম, অনেক সময় নিজে বাঁচার জন্য, রোগ ভালোর জন্য অনেক সময় জমি জমা এমনকি বাড়িঘর পর্যন্ত বিক্রি করে কইরে তারপর চিকিৎসার জন্য যায়। এই যত চিকিৎসা করো না কেন, এই কবরের যাত্রীরা একদিন না একদিন কিন্তু মরণ লাগবে। কথা কয় না? কথা ঠিক বলছি না ভুল বলছি? না চিকিৎসা করার পর বাইসে থাকবা? কেউ পারছে? পারবে কোনোদিন? তাহলে মরণ একদিন লাগবে। এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আজকে শরীরের রোগের চিকিৎসার জন্য তুমি যদি আজকে জায়গা জমিন বিক্রি কইরো, আজকে সব নিঃস্ব হইয়া যদি বিদেশে শরীরের চিকিৎসার জন্য যাইতে পারো, তারপরও কিন্তু একদিন মরণ লাগবে। আর যদি কবরের যাত্রীরা কলবের চিকিৎসা কইরা যদি খোদা না খাস্তা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আল্লাহ আল্লাহর রসুল যে আযাব ও গজবের ঘোষণা, সেই হসপিটালের ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। মাইকে আলোচনা করে মজাই পাই না, কি যে মাইক ফিট করে বর্তমানে গলার ভিতরে শুনকা, এইবারে কি যে ফিট করছে কিচ্ছু বুঝি না। মানে বয়ানে ঠিক মতো টানও দেওয়া যায় না, ঠিক মতো মন মতো আলোচনাও করা যায়, এমন অবস্থায় বর্তমানে মাইকে ফিট করছে। যেই কথা বলতে চাইছিলাম, এই কলমের চিকিৎসা দরকার আছে না নাই? বাজান শরীরের জন্য চিকিৎসা বিভিন্ন ডাক্তারের কাছে তুমি দৌড়াও, এক ডাক্তারের কাছে যাওয়ার পরে তোমার যদি শরীরের রোগ ভালো না হয়, আবার আর একটা ডাক্তার পরিবর্তন করো। কি করো কি করো না? কলমের চিকিৎসা করাই লাগবে, এটা ফরজ। আস্তে কর নাকি? ফরজ না? ফরজ না? আত্মশুদ্ধি ফরজ না? চিকিৎসা করা লাগবে না? অনেকে তো তামসা করে, আত্মশুদ্ধির খবর নাই। আত্মশুদ্ধি কিন্তু ফরজ মেয়া। এই চিকিৎসা না কইরে কবরে গেলে উপায় নাই। কথা ঠিক না? ঠিক। এই তুমি হক্কানি আলেমরা হইল এই রুহের চিকিৎসা, তো কলবের চিকিৎসার ডাক্তার কারা কারা বলেন? কারা? হক্কানি আলেম। হেলে বুঝা গেল হক্কানি আলেম যখন কইছি, তাহলে আলেমের প্রকার বেদ আছে। কথা কয় না? এই দরকারি আলেম, তরকারি আলেম, সরকারি আলেম আর হক্কানি আলেম। কথা কয় না? বলছেন তরকারি আলেম বুঝেন নাই? যখন যেখানে যায় ওই এর লাগে মিশে যায়, পেট পালে পেট, এই জন্য বলে তরকারি আলেম। আলু মার্কা আলু বলে যেই তরকারি এইটাই বলে, ঠিক না? ঠিক। এইবার আছে এই হক্কানি আলেম, বুঝেন তো? যাহা কিছু করবে আল্লাহর জন্য করবে। কার জন্য করবে? কথা ঠিক না? ঠিক। দুনিয়াদার আলেম এবং আল্লাহওয়ালা আলেমের ভিতরে কেমনে পার্থক্য? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান দুনিয়াদার আলেমদের চিন্তা থাকবে আমার মুরিদদের থেকে কিভাবে হাদিয়া তওবা বেশি পাওয়া যায়। কথা বুঝছেন? এই যে দেখবেন হাদিয়া তওবার বিভিন্ন কৌশল অবলম্বন করে, ঠিক না? ওই
হাকিমুল উম্মাত গালেবে গুমান আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এই একটা ঘটনা যাইয়া মানে একটা মুরিদ স্বপ্ন দেখে। কি দেখে? যে মুরিদের আঙ্গুলের ভিতরে ময়লা ময়লা, বুঝছেন? এখন পীরে শুষে শুষে খাইতে আছে, আর পীরের হাতের আঙ্গুলের ভিতরে মধু, মুরিদ শুষে শুষে খায়। এখন পীরের কাছে যে জিজ্ঞাসা করে, হুজুর এই স্বপ্ন তো দেখলাম, এখন হুজুর এর ব্যাখ্যা থাকে। বলে ঠিকই তো দেখছো, কারণ তুমি আমার মুরিদ, তোমার ভিতরে যত গুনার আছে, যত ময়লা আছে, ওগুলো আমি শুষে সব নিয়ে যাইতেছি, আর আমার ভিতর থেকে মধু তুমি টাইনে নিতে আসো। কিন্তু তার কাছে ব্যাখ্যাটা পছন্দ হয় নাই, বুঝছে? নেওয়ার পরে একটু হক্কানি আলেমের কাছে জিজ্ঞাসা করে, ভাই আমি তো এরকম স্বপ্ন দেখলাম, ব্যাখ্যাটা কি? বলে ঠিকই দেখছো। বলে তাকি? বলে তুমি যখন পীরের কাছে মুরিদ হয়েছিলাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যে, কথা কয় না? কি জন্য? আর পীর যখন তোমাকে মুরিদ করছে দুনিয়ার উদ্দেশ্যে, ওই পীর দুনিয়ার ময়লা তোমার থেকে ভক্ষণ করতেছে, আর তুমি যেহেতু নিয়াত ছিল আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, তুমি ঠিকই মধু পান করতেছো। কথা বলছে? তাহলে বোঝা গেল এই এক শ্রেণীর বর্তমানে পীর আছে, বিভিন্ন কালে কৌশল কায়দা করিয়া মুরিদ থেকে কিভাবে ওই হাদিয়া তোফা নেবে, কেমনে সম্পদ অপর করবে, বিভিন্ন কায়দা করে। এইটা হইলো দুনিয়াদার পীর, এইটা হলো দুনিয়াদার আলেম। আস্তে কথা, কথা ঠিক কিনা? বাজান পীরের কাছে গেছিলাম, হক্কানি আলেমের কাছে গেছিলাম আমার রোগ ভালো হওয়ার জন্যে। যখন রোগ ভালো হইবে না, এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ওই ডাক্তারের কাছে আর থাকা যাবে না। এই জন্য আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, যারা সরমনাইতে আসেন, এক সবক, দুই সবক, তিন সবক নেওয়ার পরেও যদি আপনার পরিবর্তন না আসে, আগে নামাজ পড়তেন না, এখনো পড়েন না। আগে মিথ্যা কথা বলতেন, এখনো বলেন। আগে জুলুমের ভিতরে লিপ্ত ছিলেন, এখনো জুলুম করেন। আগে বিভিন্ন বদমাইশের ভিতরে লিপ্ত ছিলেন, এখনো সেইটাই করেন। তাহলে বুঝতে হবে, আমি ডাক্তারের দ্বারা তোমার রোগীর কোনো উপকার হবে না। তুমি তাড়াতাড়ি আর এক ডাক্তারের কাছে দৌড়াও, কারণ কবরে কোনো পীরের পরিচয় নাই। তুমি কোন পীরের মুরিদ, কোন দলের লোক, তুমি কোন বংশের লোক, তুমি ধনী না গরিব, না শিক্ষিত না অশিক্ষিত, এই পরিচয় কিন্তু কবরে নাই। যদি কবরে কোনো পরিচয় চলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকে বাসেও নাই, আসবেও না। আল্লাহ রাসূল দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কবরে প্রশ্ন কয়টা? জোরে কর না। প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন আমা দীনুকা, তিন নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা, আল্লাহর হাবিবকে দেখাবেন মান হাযার রাসূল। কথা ঠিক কিনা? এই তিন প্রশ্নের মধ্যে কোথায় কি পাইছেন যে তুমি সর্বনাশ মুরিদ কিনা? আসতে কর। তুমি তাবলিগ জামাতের লোক কিনা? আছে। আচ্ছা, তুমি জামাতের লোক কিনা? নাই। তাহলে তুমি এই রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাঝবান্ডা, চন্দ্রপাড়া আছে? তাহলে তুমি আওয়ামী লীগের লোক কিনা?
এইটা পরিচয় দিলে একটা ধরা কাঁচা কবরে হইতে পারে। কবরে এই দিলে যুদ্ধ করা যাইবে না, এত ক্ষমতা ওখানে চলবে না, ও ক্ষমতা ওখানেও নাই। তাহলে আমি বিন ফিরল তাও পরিচয় নেই। এ কবরের যাত্রীরা, তুমি পীর না তুমি মুরিদ, না তুমি কোন বংশের লোক, তুমি ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমাদের উদ্দেশ্য হলো কলব পরিষ্কার করতে হবে, আমলে সালেহ করতে হবে। বাহ্যিক আমল যেরকম লাগবে, গোপনীয় কলব পরিষ্কারের আমলও সেইভাবে লাগবে। কি লাগবে? হ্যাঁ, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের শুধু বাহ্যিক আমলের দিকেই তাকাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের কলবের দিকে, অন্তরের দিকে তাকাই থাকি, তোমাদের অবস্থানটা কি। বলে কথা ঠিক নেবে ঠিক। তাইলে আমার বাজানদেরকে বলবো যে সর্বনাই গেছে। বর্তমানে শুনতেছিলাম অনেক চরমনের মুজাহিদ পুরান আল্লাহর বান্দারা অনেকে পাঁচ ঔষধ ছাড়িয়ে দিচ্ছে। ও ঠিক না মনে হয়? একদম মাশাআল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক কি পাঁচ ঔষধ ছাড়িয়ে দিচ্ছেন না? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান ভোরে বৈকালে আমার মালিকের জিকির করার দুইটা টাইম ছাইরো না। কথা কয় না? অসুখ হইছে, এই বসে পারো না, শুইয়ে শুইয়ে আদায় করো। মনে আছে? এই অসুখ বেশি হয়েছে, জবানে পারো না, না এই জবানেও পারো না, দিলে দিলে আদায় করতে থাকো। তারপরও যত কষ্ট হোক না কেন, সময় নাই, হাঁটতে হাঁটতে আদায় করো। ঠিক আছে কথা? ঠিক আছে। কারণ তুমি যখন এক ঔষধ ছাইরা দেবা, এই ঔষধ হইল বেড়ার মতো, ফসলের বেড়া। কিসের বেড়া? এই বেড়া থাকলে পশু ফসল খাইতে পারে, কিন্তু এক ঔষধ ছাড়া মানে বুঝছেন, ওখান থেকে বেড়া ভাঙছে। আর যখন বেড়া ভাঙবে, ওখান থেকে পশু ঢুইকা ফসল শেষ। বাজান মন চায় না, জ্বর হইছে, ঔষধ তিতা। ঔষধ কি? আসতে কয় তিতা ওষুধ খাইতে মন চায়? নাক বন্ধ কই দিয়া এইবার মুখ খিটমি দিয়ে এইবার খায়, কারণ রোগ ভালো হইতে ওষুধ খাওয়া লাগবে। কথা কি না? তাহলে রোগ ভালো হইতে ঔষধ খাওয়া লাগবে। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাজার গুনাহ করতে করতে তোমার আমার কলবের ভিতরে এমন রোগ জমছে, এখন তোমার কাছে আমার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আমার মালিকের জিকির ভালো লাগে না, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না। বুঝতে হবে নামাজের দোষ নাই, মাওলার জিকিরের দোষ নাই, তোমার আমার কলবের দোষ। জ্বর হইয়া জিহ্বা নষ্ট হইছে, জ্বরে কি হয়েছে? এমন নষ্ট হয়েছে, যত কর্ম ফলাও তোমার সামনে আনে, যা মুখে যায় কি, তখন তুমি জোর এই মেয়ে কি খাদ্য আনছেন মেয়া, সব তিতা। এই আল্লাহর বান্দা কি কও, সবই তো ভালো কর্মা ফলাও, উন্নত মানের খাদ্য। বলে ভাই আমি যা খাই সবই তো তিতা লাগে। বলে বাজান কর্মা ফলাওর দোষ নাই, তোমার জিহ্বা অসুখ হয়ে নষ্ট হয়েছে। কর্মা ফলাও দোষ নাই, দোষ তোমার জিহ্বা নষ্ট। তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে দৌড়াও। কেউ যদি ঘাউরামি কইরা ডাক্তারের কাছে না দৌড়ায়, ওই রোগ এক সময় তোমাকে এমন ভাবে অ্যাটাক করবে, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবা। ঠিক কিনা? আজকে তোমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, মালিকের জিকির ভালো লাগে না, কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না, বুঝতে হবে না কোরআনুল কারীমের তেলাওয়াতের দোষ না, নামাজের দোষ না, জিকিরের দোষ না, তোমার কলবের ভিতরে রোগ হইয়া কলব নষ্ট হয়ে গেছে। এই জন্য মাওলার জিকির তোমার কাছে ভালো লাগে না। কথা কয় না?
কথা ঠিক না বে ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, जिक्र में क्या मजा है जाकिरू से पोसियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पोसियो। আমার মালিকের জিকিরের ভিতরে কি মজা, যারা জিকির করে তাদের কাছে জানতে যাও। বাজান জাকিরিন ছাড়া কোনোদিন বুঝবে না। আল্লামা খাকানি রহমাতুল্লাহি আলাইহি বলেন 85 সা ইমানি মুহাক্কাক সাদবা খাকানি একদম বা খোদা বুদান বেয়াজ তখতে সুলাইমানি। এ দুনিয়ার মানুষ, তোমরা শান্তি তালাশ করো সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার মধ্যে, কেউ শান্তি তালাশ করো সুন্দর গাড়ি কেনার মধ্যে, কেউ শান্তি তালাশ করো সভাপতি সেক্রেটারি হওয়ার মধ্যে, কেউ শান্তি তালাশ করো পীর হওয়ার মধ্যে, কেউ এমপি চেয়ারম্যান, এমপি মিনিস্টার হওয়ার মধ্যে। আমি খাকানি দীর্ঘ 30 বছর পর্যন্ত শান্তি তালাশ করলাম, কোন জিনিসে অন্তরে শান্তি পাওয়া যায়। আমি 30 বছর পরে এই সিদ্ধান্তে পৌঁছলাম, আমি একবার যদি আমার জবান থেকে আমার মাশুক, আমার মালিকের নাম আল্লাহ, একবার যদি আমার জবান থেকে বলি, আমি যে শান্তি পাই। তিনি উদাহরণ দিয়া বলেন, সুলাইমান নবী আলাইহিস সালাম নবুয়াতি কইরা তক্তে সুলাইমানিতে হইরা তিনি বাদশাহী কইরা মনে হয় এই শান্তি অন্তরে পায় না। বুঝেন এই আল্লাহর বান্দারা, এগুলা কিন্তু বুঝবার জিনিস, এটা কিন্তু বুঝাবার জিনিস না। কথা কন, কথা কন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার মালিক বলছেন অর্থাৎ কলবে সালিম, ওই যে কলবের কথা বলতেছিলাম, সুস্থ কলব ছাড়া আমার মালিক বলেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজা চরমনাই বুঝি না, অমুক বুঝি না, সমুক বুঝি না। আমাদের উদ্দেশ্য হলো বালা ফেরেশতার চরিত্র অবলম্বন করা লাগবে, পশুর চরিত্র বাদ দেওয়া লাগবে। বলেন কথা ঠিক কিনা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কিয়ামতের ময়দানে 10 রকমের সূরাতে মানুষ উঠবে। এর ভিতরে এক শ্রেণী মানুষ কুকুরের সূরাতে উঠবে, বাজার এক শ্রেণী মানুষ বানরের সূরাতে উঠবে, এক শ্রেণী মানুষ সাপের সূরাতে উঠবে। বাজার যাদের ভিতরে হিংসা থাকবে, যাদের ভিতরে আল্লাহ হারাম খাওয়ার অভ্যাস থাকবে, আল্লাহ শুয়োরের সূরাতে উঠবে, হিংসা থাকবে কুকুরের সূরাতে উঠবে। কারণ কি বাজার, আমার মালিক নিজের কুদরতি হাতে কয়েকটা জিনিস তৈরি করছেন। এর ভিতরে একটা হলো মানুষের চেহারা, আমার মালিক তার নিজের কুদরতি হাতে তৈরি করছে। এই মালিকের হাতে, কুদরতি হাতে যেই চেহারা তৈরি হলো, এই সূরাতের মানুষকে আমার মালিক কিভাবে জাহান্নামে ফেলাইবে, এই জন্য সূরাত পরিবর্তন হইয়া যাবে। তারপর আমার মালিক বলবেন, ফাগুল্লু ওদেরকে বান্ধ,
মিন ওয়ারাইহিম জাহান্নাম, এরপর ওদেরকে ফিকা ফিকা আমার হসপিটাল বানায় রাখছি ওদের চিকিৎসার জন্য জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, সমস্ত মাখলুকাত মালিক বানাইলেন আমাদের জন্য, আমাদেরকে বানাইলেন আমার মালিক তার ইবাদতের জন্য। গরু বানাইলেন কেন? বাসান গরুর দুধ পান করি, গরুর গোশত আমরা খাই, চামড়া দিয়ে জুতা বানাই, হাড্ডি দিয়ে অন্য জিনিস তৈরি করি। বাসান গরু গাবি গরু পালি, বাচ্চা দেবে, বংশ বিস্তার লাভ করবে। এখন গরুটা বাচ্চাও দেয় না, দুধও দেয় না। আল্লাহ বলতেছেন আব্দুল করিম আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখতেছি, তোর গরুটা যখন দুধ দেয় না, বাচ্চাও দেয় না, তুই কি কাজ করলি? তুই একটা ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইয়া জবাই করলি, চামড়া খুইলা গোশত পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বন্দাবন্দি আমি তোর জন্যই বানাইলাম। আরে আম গাছ লাগাইলে আম খাওয়ার জন্য, আম গাছে আম দেয় না, আমি তোর বিচার চাইয়া দেখলাম। আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি তৈরি কইরা ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বন্দাবাদি আমি তোর জন্যই বানাইলাম। এক কাজে লাগে না অন্য কাজে লাগাইলি। এ বন্দাবান্দি তোর বিচার তুই কর। গাবি গরু কাজে লাগে না, অন্য কাজে লাগাইলি। আম গাছ কাজে লাগে না, অন্য কাজে লাগাইলি। আমি মানুষকে বানাইলাম আমার ইবাদতের জন্য, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। নামাজে তোকে আমি 5 ওয়াক্ত ডাকলাম, তোকে আমার ইবাদতের নামাজে পাই নাই। রমজানে রোজা রাখার জন্য বললাম, রোজা রাখো নাই। হজ জাকাত আদায় করতে বললাম, ধনী হইলে আদায় করো নাই। পর্দা ফরজ করলাম, পর্দা করো নাই। হারামাদার তুমি খাইতে চলতে বললাম, চলো নাই। এক কথায় তোকে আমি ইবাদতে পাই নাই। এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখলাম না। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? এ বান্দাবান্দি মনে রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। وقودها الناس والحجارة أعدت للكافرين। আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার যারা ইমান আনছো, মুসলমান দাবি করো, তাদের কাছে আমাদের কথা। যাদের ইমান নাই তাদের কাছে আমাদের কোনো গুরুত্ব কথার নাই। কিন্তু এই মুসলমান, এই পর্দা আলে মা বোনেরা, বাজান কবরে কিন্তু কোনো টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, বংশের গরম নাই, বাজান মাতুব্বাড়ি সর্দারি নাই। ওই সাদা 3টা কাপড় দিয়ে পেঁচ দিয়ে ফেলাইবে, অন্ধকার কবরের ভিতরে নিয়ে লাগবে। এমন জায়গায় যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রী আল্লাহর বন্দারা, আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আজকে ধরাকে সরাজ্ঞান মনে করো না বাজার। আজকে বিভিন্ন দলের পিছনে পড়ছ, দল ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে বাজার সিদ্ধান্ত নেয়। তারপরেও তুমি সেই দলের সঙ্গে আসো। তুমি ভালো করে যাই না রাখো। আমি কোরআনুল কারীমের আয়াত শুনে রেখে যাই, মানবা কিনা জানি না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। তোর মালিক ডাইকা বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা।
এক কথা আমার মালিক পরিষ্কার কুরআনুল কারীমের ভিতরে বলছেন, তোর নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। জোরে বলো, কে বলছে? এই যে আমার বাজানদেরকে বলো, বাজারে বাবনদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজের একটা সময় থাকে, একটা তারিখ নির্ধারণ করা থাকে, কিন্তু তোমার আমার মৃত্যু, তোমার আমার মৌতের কোনো তারিখ নাই, সময় নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কে কখন কোন সময় যাব চলে কেউ জানি না। এখন মন কি বুঝরে মন, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে 5-12 যদি কেউ ঠগে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি কবরে যাইয়া কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা আল্লাহ আল্লাহ জিতবার কিন্তু আর আশা নাই। ও মুসাফির বান্দ গাঠুরি বহুদূর ঠিকানা, আলবিজানা কালবিজানা কবর আখের ঠিকানা, এমন ঘরে